আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কই মাছের টক কীভাবে আমি রান্না করেছিলাম। সেদিন ফেসবুকে পোস্ট করার পর অনেকে আমাকে বলেছিলেন যে আপু কীভাবে রান্না করেছেন রেসিপি দিয়েন। আজকে তাদের জন্য আমি প্রথমে কই মাছটা লবণ আর হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ রেখে তারপরে ভেজে নিয়েছিলাম। একটু ভালো কড়া করেই ভেজে নিয়েছি। এটা চাষের কই তো গন্ধ একটা থাকে, সেটা ভালোভাবে কড়াভাবে ভাজলে গন্ধটা থাকে না। তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এর মধ্যে গেটে অ্যাড করব হালকা 1 কোয়া মনে হয় রসুন দিয়েছিলাম আর অল্প কিছু আদা। আদা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এটা অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরেই গিয়ে আমি এর মধ্যে গিয়ে অ্যাড করব স্পেশাল যেটার জন্য এত কাহিনী, সেটা টমেটো আর আমড়া। আমি এখানে একটা আমড়া দিয়েছি আর 2টা ছোটো সাইজের টমেটো অ্যাড করেছিলাম। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে হালকা কিছুক্ষণ পানি দিয়েছি। পানি দিয়ে আমড়া টমেটোটা সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা জিনিস স্কিপ হয়ে গেছিলো আমার, আমি এটা সিদ্ধ করার পরে আরও কিছুক্ষণ অ্যাড করেছিলাম পানি। সে পানিটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর নাড়াচাড়া করার পর একটু ঢাকনা দিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ একটু কই মাছটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে এখানে অ্যাড করে নিয়েছিলাম লাস্ট ফিনিশিং যেটা ধনেপাতা, যেটার ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে অফ সিজনে। এখন গরম গরম পরিবেশন হয়ে গেল আমড়ার টক কই মাছ দিয়ে। আপনারা সবাই পরিবেশন করতে পারেন এরকম একটা ইউনিক আইটেম। অবশ্যই খেতে ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। ধন্যবাদ, পাশে থাকবেন।